ইসরায়েল মেজর কাইনেটিক এফার্ট শুরু করে দিয়েছে অন ইরান। ওয়েল প্রিপেয়ার্ড, ওয়েল ডেকোরেটেড একটা অ্যাটাক করতে চলেছে এবং এই অ্যাটাকটা এতটাই ওয়েল থট অফ যে অনেক আগে থেকেই এটার আভাস বিশ্বের জিওপলিটিক্যাল এনভায়রনমেন্ট পেয়েছিল এবং তাই সেই কারণেই আমেরিকা ও চায়নার দূতাবাসের মানুষজনকে আগেই খালি করে দেওয়ার কথা বলা হয়েছে। তৃতীয়ত, এই অ্যাটাকের মার্জিনালাইজেশন করাটা খুব কষ্টকর, কারণ ইরান এটা যতটা অ্যান্টিসিপেট করছে তার থেকে অনেক বৃহত্তম একটা অ্যাটাকের পরিকল্পনা হয়তো ইসরায়েল করে অলরেডি রেডি করছে এবং করবে বলে প্রস্তুতি নিয়ে ফেলেছে। যদিও ইসরায়েল যে একটা রিটালিয়েশন পাবে ফ্রম ইরান এটা বলাই বাহুল্য এবং অনেক হার্ড হিটিং রিটার্ন পেতে পারে। এই হার্ড হিটিং রিটার্নটা কিন্তু কোনো সিলেবাস মেনে হবে এরকম নয়, এবং এই হার্ড হিটিং রিটার্নটা শুধুমাত্র ইসরায়েল পাবে সেটাও নয়। ইরান এবং ইরানের 2-2.5 স্কোয়ার কিলোমিটার্সের আশেপাশে রেডিয়াসের মধ্যে যে ইউএস বেসগুলো আছে সেইগুলো নিরাপদ নয়, এবং এই রিটালিয়েশনের ক্ষেত্রে ইসরায়েল এবং ইউএস দুজনেই অংশীদার হতে পারে। সুতরাং এটা একটা বৃহত্তম কাইনেটিকের দিকে গোটা পৃথিবী আবার করে লিপ্ত হলো, এবং দিস ইজ নট গুড, এবং এটা মধ্যস্থতায় খুব একটা তাড়াতাড়ি সলভ হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। ইসরায়েল মেজর কাইনেটিক এফার্ট শুরু করে দিয়েছে অন ইরান। ওয়েল প্রিপেয়ার্ড, ওয়েল ডেকোরেটেড একটা অ্যাটাক করতে চলেছে এবং এই অ্যাটাকটা এতটাই ওয়েল থট অফ যে অনেক আগে থেকেই এটার আভাস বিশ্বের জিওপলিটিক্যাল এনভায়রনমেন্ট পেয়েছিল এবং তাই সেই কারণেই আমেরিকা ও চায়নার দূতাবাসের মানুষজনকে আগেই খালি করে দেওয়ার কথা বলা হয়েছে। তৃতীয়ত, এই অ্যাটাকের মার্জিনালাইজেশন করাটা খুব কষ্টকর, কারণ ইরান এটা যতটা অ্যান্টিসিপেট করছে তার থেকে অনেক বৃহত্তম একটা অ্যাটাকের পরিকল্পনা হয়তো ইসরায়েল করে অলরেডি রেডি করছে এবং করবে বলে প্রস্তুতি নিয়ে ফেলেছে। যদিও ইসরায়েল যে একটা রিটালিয়েশন পাবে ফ্রম ইরান এটা বলাই বাহুল্য এবং অনেক হার্ড হিটিং রিটার্ন পেতে পারে। এই হার্ড হিটিং রিটার্নটা কিন্তু কোনো সিলেবাস মেনে হবে এরকম নয়, এবং এই হার্ড হিটিং রিটার্নটা শুধুমাত্র ইসরায়েল পাবে সেটাও নয়। ইরান এবং ইরানের 2-2.5 স্কোয়ার কিলোমিটার্সের আশেপাশে রেডিয়াসের মধ্যে যে ইউএস বেসগুলো আছে সেইগুলো নিরাপদ নয়, এবং এই রিটালিয়েশনের ক্ষেত্রে ইসরায়েল এবং ইউএস দুজনেই অংশীদার হতে পারে। সুতরাং এটা একটা বৃহত্তম কাইনেটিকের দিকে গোটা পৃথিবী আবার করে লিপ্ত হলো, এবং দিস ইজ নট গুড, এবং এটা মধ্যস্থতায় খুব একটা তাড়াতাড়ি সলভ হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না।